আমাদের কোরআন কারীম হলো 30 পারা। মুসা কালিমুল্লাহর উপরে যে কিতাব নাজিল হয়েছিল, কিতাব ছিল হলো তাওরাত। ওই কিতাবটা ছিল হিব্রু ভাষায়। ওই কিতাবের নাম, কিতাবটা ছিল 90 পারা। মুসা কালিমুল্লাহর উপরে নাজিল হয়েছিল। মুসা কালিমুল্লাহ তখন দাওয়াত দিয়েছিল, ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের মানুষেরা, এক আল্লাহর ইবাদত করো। চিল্লায় বলেন তো, কয় আল্লাহর ইবাদত করা লাগবে? আপনি যখন এক আল্লাহর ইবাদত করবেন, যারা 36 কোটি হিন্দু দেবতা পূজা করে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? জোরে বলুন, পারে কিনা? এই জন্য ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। ওরা 36 কোটি দেবতার পূজা করে, ওরা গাছের পূজা করে, ওরা সাগরের পূজা করে, ওরা পানির পূজা করে। এই জন্য বাঙালির 85-90% মুসলমানের বন্ধু হতে পারে না। যে যার বন্ধু ইতিমধ্যে বান্ধবী তার কাছে চলে গেছে। কথা বলেন, কথা বলেন। দুনিয়ার কোন নাস্তিক, কোন বেঈমান মুসলমানের বন্ধু হতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফিরে আসছি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, তার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছিল। তাদের নাম হলো বনি ইসরাইল। আরবিতে বনি ইসরাইল মানে হলো ইসরাইলের সন্তান। আর বনি ইসরাইল বলা হয় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বুকে ডেকে বলছি, যে কালা ইউসুফ লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। তার মধ্যে সবচাইতে ছোট সন্তান ছিল, তার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সোনার নবী গো, পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর মানুষকে চেহারা কার বেশি? আল্লাহ নবী, তার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। আবার জিজ্ঞাসা করা হলো, নবীজি পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষকে? নবীজি বলল, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। তারপর আবার জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষকে? নবীজি বললেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফের চেহারা দেখে মিশরের 39 জন মহিলা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আর আমার নবীর চেহারা দেখে লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ যুদ্ধের ময়দানে কাল্লা কাটা দিয়েছে। ওই পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বুকে বলছে, আব্বু রে, আমি রাত্রে স্বপ্ন দেখলাম আকাশের তারকারাজি যেন আমাকে সিজদা করতেছে, সাথে চন্দ্র আছে, সাথে সূর্য আছে। তাফসীরের মধ্যে আছে এই চন্দ্র সূর্য বলতে বাবা আর মাকে বোঝানো হয়েছে, আর তারকারাজি বলতে নিজের ভাইদেরকে বোঝানো হয়েছে। তার মানে আগামী দিনে ইউসুফ আলাইহিস সালাম হবে দেশের বাদশা, আর বাবা, মা এবং তার ভাইয়েরা সবাই হবে হলো দেশের প্রজা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইউসুফ নবীকে জানিয়ে দিয়েছিলেন, শত্রুতার জেরে ভাই ইউসুফকে বিক্রি করে দিয়েছিল, কূপের ভিতরে ফেলে দিয়েছিল, ওখান থেকে উঠায় বিক্রি করে দিয়েছিল। মিশরের দেশে গিয়ে জিনের পর দিন জেল তাকে খাটতে হয়েছিল। তার সুন্দর চেহারা দেখে জুলাইখা নারী পাগল হয়ে গিয়েছিল, অন্য মেয়েরা হাতের আঙ্গুল তা কেটে ফেলে দিয়েছিল। আমার বন্ধু আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুবের নামে বংশে যত নবী আসছে, রাসূল আসছে, আর যত মানুষ আসছে, ওদেরকে বনি ইসরাইল বলা হয়। জোরে বলুন তো, বনি ইসরাইল মানে হলো কার বংশধর? কার? ইয়াকুব নবীর বংশ। মনে থাকবে তো, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়।
ওই বনি ইসরাইলের ঘরের দরজায় গিয়া মারা নিজে মেরেছে, নিজের চাচাকে রেখে দিল তাদের কাছে। 16টা বছর যা ঘটে গেল, হত্যা করে এক পুলিশের গুলিতে মারা যায়। আর আসামি হলো জামাত ইসলামের বড় বড় আলেম, মার্ডার মামলার আসামি। আমি 11টা মামলা আসামি। এই মধুপুরে আলাল সিরাজকে মার্ডার করার মামলা আসামি আমিও আছি। পাবনার মধুপুরে আলাল সিরাজ মার্ডার মামলার আমিও আসামি। আমার বন্ধু, আল্লাহ তাআলা ঘটনা কেন নিয়ে আসছেন? কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার যখনই ক্ষমতায় থাকবে তখনই তারা বিচার ব্যবস্থা উল্টায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারীমের কথাগুলো নিয়ে আসছে। চিৎকার দিয়ে বলেন তো, কোরআনের কথাগুলো সত্য না মিথ্যা? সত্যি পক্ষে কয়জন একটু আল্লাহকে হাত তুলে তুলে দেখান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো ঘরে আর জ্বালাবো না, অনেক ঘরে জ্বালিয়েছি। কুষ্টিয়া গিয়েছিলাম, এক চাচা ওয়াজ করতেছে, ওয়াজটা আমার খুব পছন্দ হলো। চাচা ওয়াজ করতেছে আল কোরআনের আলো, চেয়ারম্যানের মাথায় যা আলো, আল কোরআনের আলো এমপির মাথায় যা আলো, আর কোনে আলো জজের মাথায় যা আলো। আমি বললাম বারে ওয়াজটা নতুন ওয়াজ, ভালোই তো কথা। আসলে যদি চেয়ারম্যানের মাথায় কোনে আলো জ্বালানো যায়, ওই চেয়ারম্যানের কখনো জনগণের জমি চুরি করে খেতে পারবে না, রাস্তার টাকা মারতে পারবে না। যদি জজের সাহেবের মাথায় কোন আলো জ্বালানো যায়, ও কখনো দেলোয়ার রাজাকারের নাম দিয়ে আর দেলোয়ার হোসেন সাইদির নামে ফাঁসির মামলা দিতে পারতো না। পারতো কি? ওর মাথায় যদি আল্লাহর কোরআনের আলো থাকতো, আল্লাহকে যদি ভয় করতো, দেলোয়ার রাজাকারের নামে দেলোয়ার হোসেন সাইদিকে কখনো ফাঁসির আসামি বানাতে পারতো না। আরে 23 সালে আমার ম্যাডাম সহ হজ করলাম। মদিনার অনেক আলেমের সঙ্গে কথা হলো। আপনারা জেলে আটকায় রাখেন আর মদিনার মক্কার আলেমরা যার নাম শুনে কাঁদে। আল্লাহর কসমে কোরআন সামনে নিয়ে বলছি, আমি বাজার করতে গেছি, যখনই বলেছি আমি সাইদির লোক, আর আমাকে রুমাল এবং আমাকে তসবি টুপি সব ফেলে দিয়েছে, আমাকে টাকাই দেয়নি। আমাদের গ্রামের এক লোক হাজী সাহেবের নাম হল ইউনুস আলী। ওর ম্যাডাম গেছে, ম্যাডাম বল তাই যদি হয় আমি ওই দোকানে মাল কিনবো। আমার সঙ্গে গেছে, আবার বোরকা নিছে, তারপরে সাথে সাথে আরো আমার স্কার্ফ নিছে, ওগুলো সে দাম নেয়নি। আমি আশ্চর্য হয়ে গেলাম, বিদেশি মানুষেরা আর এরা আল্লাহর কোরআনের পাখিকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে জাতি, তোমাদের কপাল পড়লে এমনটি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে যে ঘটনা নিয়ে আসছে, ঘটনাটা নিয়ে আসি। হয়তো আলোচনা শেষ করতে পারবো না, খেয়াল করছি, লক্ষ্য করুন। মুসা কালিমুল্লাহর দলের লোকজনের নাম কি? জোরাবনের নাম কি? কি নাম? বনি ইসরাইল নাম কি? ওর গেটের সামনে লাগলেন, ওরা কিছুই জানে না। গায়েবী মামলা। কি মামলা? কি মামলা? মামলা আছে না গেছে? আছে না গেছে? এখন নতুন করে ভাবো, গায়েবী মামলা হলে কেমন লাগে? ঘরে শুয়ে থাকে 16 বছর যাবৎ কোরআনের কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই। কত ভিড়, কত গাছতলা, কত কোথায় যেন জায়গা হচ্ছে না, মনে হচ্ছে আল্লাহ জমিন ফাটায় তো মাটির নিচে যায়। গায়েবী মামলা হয়ে গেছে, আজ নতুন শুরু হয় নাই গায়েবী মামলা। বনি ইসরাইলের লোকজনের উপরে আর আল্লাহর কোরআন কারীমের মরছে। পড়ে দেখুন, কোরআন কারীম পড়ে দেখুন, তাফসিরি ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুবুল লেখা তাফসির পড়ে দেখুন, সাইয়্যিদ ফি তাফসিরি ফি জিলালিল কোরআন। গায়েবী মামলা হয়ে গেছে বনি ইসরাইলের লোকজনের নামে। সকালবেলা ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে সবগুলি মার্ডার মামলার আসামি।
জোরহাত করে বলল, কিচ্ছু জানি না, কোনো কথা মানে না, ওই দেশের স্বৈরাচার জালেম ফ্যাসিবাদ। বিচার শুরু হলে কিন্তু সম্ভাব্য একটা বনি ইসরাইলের পক্ষে আল্লাহ রহম করেছিল, সেইটা হলো দেশের বাদশা রায় দিয়ে দিল, তোমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিচারের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন 17 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নাম্বার হলো ইমামুন আদিল, 1 নাম্বার হলো ন্যায় বিচারক শাসক, যিনি বিনা হিসাবে মাওলার জান্নাতে যাবেন তিনি। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মূসা কালিমুল্লাহ